কুশাসনের কুশের মাধ্যম দিয়ে আমরা আসন করি, কিন্তু একটা আসনে পুজো পাঠ করতে লাগে, কম্বল আসন আছে বা এখনকার যে আসন বিক্রি হয় সে আসন আছে, কিন্তু কুশের আসন এবং মৃগনাভির আসন, মৃগনাভির আসন, এই কুশের মাধ্যম দিয়ে মা তারা পেয়েছিলেন। ওই জন্য বলছে কৌশিকী অমাবস্যা। তাই প্রত্যেকের আমার অগণিত শিষ্য ভক্ত শুভানুদের একটা কথাই বলবো, আগামী 2রা সেপ্টেম্বর সোমবার ভাদ্র মাসে যারা বাড়িতে তারা মা প্রতিষ্ঠিত আছেন, ওই দিন কিন্তু আপনারা কুশের মাধ্যমে মাকে রাখবেন। দশকর্মা দোকান থেকে যাবেন, একটু কুশ কিনে নেবে, কুশ, দশকর্মা দোকানে যে একখণ্ড একটা কুশ কিনে নিয়ে আসবেন, তারা তারা মায়ের পাদপদ্মে রাখবে। এবং অনেকেই বলে কি, বাবা আমার তো মন্দির প্রতিষ্ঠা নেই, আমার বাড়িতে তারা মা আছে, কেউ অফিসে তারা মা রেখেছে, কেউ ব্যবসা স্থানে যারা বড় বড় ব্যবসা করছেন তারা তারা মা রেখেছেন। তাদের জন্য বলি, আপনারা কিন্তু যে কোনো ফটোতে একটু লাল সুতো দিয়ে একটু ওই দিন কিন্তু তারা মাকে রাখুন। ওই দিন হচ্ছে কুশাসনে মা তারাকে পেয়েছিলেন, এবং এই যে পূর্ণ যোগ, এই যোগটা বিশাল মাহাত্ম্য, কিন্তু লক্ষাধিক মানুষের জনসমাগম, মা তারা, যে তারা মা হচ্ছে ফট মন্ত্রের তারা মা। আমি ফোনটা ধরি। হ্যালো, জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। কোথা থেকে বলছো? জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। বলো কোথা থেকে বলছো বাবা? তারকেশ্বর থেকে। তারকেশ্বর থেকে কি নাম? তুষার রায়। তুষার? তৃষা রায়। আচ্ছা, কার জন্য জানবে? তৃষা রায় সম্পর্কে। হ্যাঁ, আমার মেয়ের সম্পর্কে। আচ্ছা, মেয়ের নামটি বলো। মেয়ের নাম তৃষা রায়। আচ্ছা, তৃষা রায়। আচ্ছা, ডেট অফ বার্থটা বলো। বয়সটা কত? বয়সটা কত? বয়স হচ্ছে, ওর ডেট অফ বার্থ হচ্ছে 9/2/2003। 9/2/2003, মানে 7 বছর, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, তাই তো? 21 বছর চলছে। 21 বছর না, 9/3 তো, তাহলে 21 বছর মানে 3 মানে তোমার মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, মানে 21 বছর 5 মাস, তাই তো বাবা? 9/2/2003। হ্যাঁ, 21 বছর। হ্যাঁ, বলো কি জানতে চাও, বলো বলো। আর বিবাহিত জীবন। হ্যাঁ, লেখাপড়া, ক্যারিয়ার আর বিবাহিত জীবন। আচ্ছা, প্রথমেই বলি, ও লেখাপড়া কি নিয়ে পাস, কি নিয়ে পড়াশোনা করছে? আর্টস নিয়ে পড়ছে, বিএ পরীক্ষা দিয়েছে। বিএ পরীক্ষা দিয়েছে আর্টস দিয়ে, তাই তো? তারকেশ্বরে আমার অগণিত শিষ্য ভক্ত আছে, নাম বলতে গেলে মোটামুটি এখান থেকে মোটামুটি তারকেশ্বর আমার লম্বা লাইন চলে যাবে, বুঝতে পারছো বাবা? কিন্তু আমি নাম বলছি না, প্রচুর তারকেশ্বর, নির্মল, নন্দ, রিঙ্কু, সুকুমার, প্রশান্ত, অনেক নাম আছে, আর নাম বলছি না বাবা। কিন্তু বাবা একটা কথা বলি, আমি তো এই ভাদ্র মাসে তারাপীঠ যাচ্ছি বাবা, কৌশিকী অমাবস্যা, জানো তো? কৌশিকী অমাবস্যা ভাদ্র মাসে, এই ভাদ্র মাসে কৌশিকী অমাবস্যায় তারাপীঠ যাচ্ছি। তার আগে তুমি তোমার মেয়ের ডেট অফ বার্থটা পেলে একবার যোগাযোগ করো, মেয়ের কি দশা চলছে, কি অন্তর্দশা চলছে, আগামী দিনে ক্যারিয়ার কেমন হবে, বিয়ে কেমন হবে, সবটা কিন্তু ডিটেলস আমি বলে দেবো। তার আগে তোমার প্রথম কাজ হচ্ছে আমার সাথে যোগাযোগ করো, কারণ এই ভাদ্র মাসে কৌশিকী অমাবস্যা, এত বড় অমাবস্যা পাবে না। আমরা প্রত্যেকটা অমাবস্যায় গুরুত্ব দিই, কিন্তু এই ভাদ্র মাসে আলোক অমাবস্যা যোগ, সাধক প্রবর বামদেব সাধনা করে শেষ শিমুলতলায় সাধনা করে মা তারার দর্শন পেয়েছিলেন। এই অবস্থায় তন্ত্রের কাজ, এই কালা জাদু, এই বানতন্ত্র, এই বশীকরণ, এই ব্যবসা, এই শারীরিক, এই দাম্পত্য, এই তীব্র বশীকরণ, মাঙ্গলিক, কালসর্প, আঙ্গারা দোষ, ভৌম দোষ, যে রাশিগুলো অর্থাৎ মকর রাশি, কুম্ভ রাশি, ধনু রাশি যে সাড়ে চলছে, সেই সাড়ে দোষটা কিভাবে কাটাবে, তার জন্য সরাসরি যোগাযোগ করতে হবে। কিন্তু কারণ এই ভাদ্র মাসে যদি কাজ করাতে চাও বাবা, যোগাযোগ করতে হবে। হয়তো সবাই সশরীরে যেতে পারছে না, কারো ব্যবসা আছে, কারো শারীরিক সমস্যা আছে, কারো ছেলে মেয়েদের পড়াশোনা আছে, কারো পরীক্ষা এক্সাম চলছে, বা কারো কেউ অন্য কোনো কারণে যেতে পারছে না, দরকার নেই, নাম, গোত্র, ফটো, বাবা আপনি যাচ্ছেন ভাদ্র মাসে কৌশিকীতে, আমি আমার এই কাজটা করে আনবে। আর যদি সরাসরি যেতে পারেন অতি উত্তম। আমি বারবার একটা কথা আমি বিগত প্রোগ্রামে বারবার বলেছি, যোগ্য কি করতে পারে? যোগ্য এমন একটা জিনিস,
পাপের ভাগ কমিয়ে দেয় পাপের ভাগকে কমিয়ে দেয় যজ্ঞ। আমার সৌভাগ্য, আমি এত বছর যাচ্ছি সেই তারাপীঠ ধামে, মহা শ্মশানে, বামদেবের সমাধিস্থলে কাছি আমার প্যান্ডেল, এবং আমার প্যান্ডেল তৈরি চলছে, এবং আমার ফেস্টুন দেখতে পাবেন। এবং আমি খুব সততার সাথে বলছি, গর্বের সাথে বলছি, দৃঢ়তার সাথে বলছি, প্রচুর অগণিত মানুষ বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, হাওড়া, সেগুলো চেম্বার তো আছেই, মানে ওগুলো চেম্বার না থাকলেও ওরা সব বাইরের লোক এসে বলে উত্তম শাস্ত্রী কোথায় যজ্ঞ করছে, যজ্ঞটা দেখবো। কেন আমার যজ্ঞ দেখার জন্য কিন্তু অগণিত মানুষ আসেন। আমার কাজ 64 দ্রব্য দিয়ে কাজ করি, চিতা হোমে কাজ করি, চিতা হোমে। তারাপীঠে একটা দিন বাকি নেই, এমন দিন নেই ঝড় জল বজ্রাঘাত শীত গ্রীষ্ম বর্ষা একটা না একটা লাশ কিন্তু দেওয়া হয়। তাতে কাঠের চুল্লি হোক আর ইলেকট্রিক চুল্লিতে হোক, দাও কিন্তু হবে। আমি কিন্তু তারাপীঠ রাত্রে কিন্তু একটা আমার স্পেশাল একজনের কাজ করতে হবে, বলছে বাবা আমি তারাপীঠ যেতে পারি, যা অর্থ লাগে আমি খরচা করব, কিন্তু আমার চিতা হোমে কাজ করতে হবে। অবশ্যই করব। একটা লাশ পুড়ছে, তার পাশে আমি চিতা হোমের কাজ করি, তন্ত্র করি। এই ভাদ্র মাসে কৌশিকীতে তন্ত্রের কাজটা মোক্ষম কাজ। সামনে ছেলেমেয়েরা উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক দেবে, বাবা মা আকুল ব্যাকুল হয়ে আসছে, বাবা তোমার প্রোগ্রাম দেখেছি ইউটিউবে, বাবা তোমার সোশ্যাল মিডিয়ায় প্রোগ্রাম দেখেছি, বাবা তোমার পত্র পত্রিকায় দেখেছি, বাবা তোমার মিডিয়াতে প্রোগ্রাম দেখেছি। এই তারাপীঠে আমার কাজটা করে আনতে হবে কিন্তু। আর যদি কেউ সশরীরে যেতে পারে, ওই যে যখন তারাপীঠে নিশিরাত্রে আমি কাজটা করব 2রা সেপ্টেম্বর, ভাদ্র মাসে আলোক উজ্জ্বল কৌশিকী আলোক অমাবস্যা যোগে, রাত্রিবেলা নিশিরাত। কবে ডেটটা বললাম? 2 সেপ্টেম্বর, ভাদ্র মাসে আলোক উজ্জ্বল অমাবস্যা যোগে, এবং তন্ত্রপীঠ তারাপীঠ মহাশ্মশানের নিশিরাত্রি। আমার কিন্তু সকাল সন্ধ্যে 7টায় পারবে না, 9টায় পারবে না, আমি সামাও 11টা কম বেরোতে পারবো না। কেন আমার বর্ধমান, মুর্শিদাবাদ, পুরুলিয়া, দুর্গাপুর, বাঁকুড়া, বীরভূম প্রচুর বুকিং হয়ে গেছে। তাদেরকে একটা কথা বলেছি, বেলা 12টা থেকে সন্ধ্যে 6টার পর্যন্ত আমার সাথে মুলাকাত সাক্ষাৎ করতে পারে। 6টার পর কিন্তু আমি স্টপ করে দেবো, কেন আমাকে এবার যজ্ঞের প্রিপারেশন নিয়ে বেরোতে হবে। আমার সাথে প্রচুর অগণিত মানুষ যাচ্ছে, সবাইকে আমার হয়তো রাখার অত ক্ষমতা নেই, কিন্তু আমি 70, 80, 100 জনের ব্যবস্থা করেছি রাখা। কিন্তু খাওয়া দাওয়া 200 কেন, আমি 500 লোকের আমি ভান্ডারা দিয়ে দিয়েছি। আমার এক ভক্ত আছে পার্থ বলে একটি ছেলের নাম, মধ্যমগ্রামে থাকে। সে বলছে বাবা এই তারাপীঠে যত তোমার ভক্ত ছিল সব কিন্তু খাওয়ার দায়িত্ব আমার। কেন রে? বলে আমি তো তোমার কাছে এসে সান্নিধ্যে আমি একটা বিরাট কাজ পেয়েছি, আমি ভান্ডারাটা কিন্তু দেবো। আর অবশ্যই রাত্রেবেলা মায়ের প্রসাদ সমস্ত পাবে, আমি কিন্তু প্রসাদ সবাইকে দেবো, কিন্তু থাকার তো ব্যবস্থা করতে পারবো না। আপনাদের জন্য বলছি, যারা নিকটবর্তী পরিচিত হোটেল থাকে একটু বুকিংটা করে নেবেন। আর আমাকে পাবেন কিন্তু ভারতীয় স্টেট ব্যাংকের সামনে আদর্শ লজ, ওখানে আমাকে সরাসরি যোগাযোগ করতে পারবে। টাইমটা কিন্তু দুপুর 12টা থেকে সন্ধ্যে 6টা। 6টা 1 বেজে গেলে আমি আর সাথে কারো কথা বলবো না, কেন আমাকে বেড়ে যজ্ঞের জন্য সমস্ত ব্যবস্থা করতে হবে। 64 উপাদান, ছানার জল দিয়ে বশীকরণ, তিল দিয়ে তিল তন্ত্রের কাজ করতে হবে, দধি দিয়ে কাজ করতে হবে, ঘৃত দিয়ে কাজ করতে হবে, মধু দিয়ে কাজ করতে হবে, বাস্তু সঞ্চার করতে হবে 9টা পেরেক দিয়ে। যাদের বগলামুখী তাদের হচ্ছে শুকনো লঙ্কা, ঝাঁঝালো শুকনো লঙ্কা, 21টা পাতি লেবু, লবণ দিয়ে বগলামুখী যজ্ঞ করতে হবে। কি মন্ত্র বলতে হবে? ভাদ্র মাসে কৃষ্ণ পক্ষে তারাপীঠ ধামে নম চতুর্বর্গ ফলপ্রাপ্তি বগলামুখী সর্বদুষ্টাক বাচক মুখ স্তম্ভয় জিহাং কি লয় পরবুদ্ধি নাশয় নাশয় নম হ্রিং বগলামুখী দেবী স ওং সর্বশত্রু বিনাশায় ওং বগলা ওং বগলা ওং হ্রিং বগলা হ্রিং বগলা হ্রিং ওং বগলা ওং বগলা ওং হ্রিং বগলা হ্রিং বগলা হ্রিং ওং বগলা ওং বগলা ওং হ্রিং বগলা হ্রিং বগলা হ্রিং। যাদের রাহুর কাজ, রাহু যাদের কাজ করতে হবে, যাদের গোচরে রাহু বসে আছে, রাহু যাদের গোচরে বসে আছে জন্ম কুষ্টি অনুযায়ী, তাদের ছিন্নমস্তা কাজ করতে হবে। রক্তবস্ত্র পরিধান ও সূক্ষ্মাংশে ভৈরবা অতি বিস্তার বদলাং জিয়াং লোলাং রক্ত নায়নাং ডাকিনী যোগিনী
আমি বুকে রক্ত দিয়ে কাজ করি, বিল্লপত্র দিয়ে, আমার রক্ত দিয়ে কাজ করি ছিন্নমস্তা। এই ভাদ্র মাসে আলো কৌশিকী অমাবস্যা 2রা সেপ্টেম্বর সোমবার। অমাবস্যা মণি অন্ধকার, পূর্ণিমা মণি আলো। সুতরাং এমন একটা অমাবস্যা যেটা আলোক অমাবস্যা বলছে কেন, এটা আমার কথা না, আমি তো জ্যোতিষতন্ত্রের জ্ঞান ভিক্ষু ছোট্টখাট্ট মানুষ। অমাবস্যা মণি অন্ধকার, কিন্তু এই ভাদ্র মাসে এমন একটা অমাবস্যা, আপনারা পত্র পত্রিকায় মেন স্ট্রিম দেখবেন, সমস্ত ওই দিন বলে দেয় ভাদ্র মাসে কৌশিকীতে লক্ষাধিক মানুষের জনসমাগম। তা আমারও 250, 300, 500 লোক হবে, এবং অগণিত মানুষ আমার যজ্ঞ দেখতে আসে। কেন এত আমার প্রচারটা হয়ে গেছে, এত মেন স্ট্রিমে টিভিতে বা আমার সোশ্যাল মিডিয়াতে, ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে সবাই কিন্তু আমার যজ্ঞটা দেখতে আসে। যে উত্তম শাস্ত্রীর কথা কিন্তু একটা, আমি কাজটা কিন্তু সেইভাবে করি। এবং যে যজ্ঞের মাধ্যমে যে ক্রিয়াগুলো করতে হয়, কারো কালসর্প, কারো মাঙ্গলিক, কারো ভৌমদোষ, কারো 7.5, মকর রাশি, ধনু রাশি, মীন রাশি শাসাই চলছে লন্ডভন্ড, কারো রাহু, কারো কেতু, আইনি ঝামেলা, দুর্ঘটনা, মামলা, মকদ্দমা কিছুতেই হচ্ছে না, দাম্পত্য জীবন একদম দীর্ঘ 12, 14, 15 বছর হঠাৎ করে আইনি ঝামেলা কেন হচ্ছে, কি জন্য হচ্ছে, কারণটা কি? কেতুর কাজ করতে হবে, কেতু ধূমাবতীর কাজ করতে হবে। তন্ত্র বিশাল কাজ, আর এটা হচ্ছে আমাদের তন্ত্র। আমার কেন, যারা তন্ত্র জগতে আছেন, যারা বিশিষ্ট অভিজ্ঞতা তন্ত্র সাধনা করে, তারা যদি এ অবস্থায় না কাজ করে, তারা জানবেন সেই সাধকের কোনো ফসল নেই, সেই সাধকের কোনো সাফল্য নেই, শুধু ব্যর্থতা আসবে। আমি উত্তম শাস্ত্রী বলছি, অমাবস্যার দিন, কৌশিকী অমাবস্যা, কোন একটা সাধক লেখছে তন্ত্র সাধক, বিরাট বড় সাধক শিলিগুড়িতে চেম্বার করছে, সে মানুষের কাজ করবে কি করে? লেখছে তন্ত্র সাধক, তন্ত্র তান্ত্রিক বহরমপুরে চেম্বার করছে, কাজ করবে কি করে? এটা হচ্ছে তন্ত্রের মাস, তন্ত্রের ভাদ্র মাসে ক্রিয়া, অসাধ্য সাধন হয়। এবং আপনার যত ব্যর্থতায় আসুক, যদি সেভাবে কাজ করতে পারেন, আপনার জীবনে সাফল্য আসবে আসবে আসবে। প্রোগ্রামে ফোনে কে আছে? হ্যালো, হ্যালো, কোথা থেকে বলছো মা? আমি নয়ানদ্বীপ থেকে বলছি। কোথায়? নৈহাটি। সোদপুর চেম্বার আছে, শুক্রবার অবশ্যই পেয়ে যাবে। ভাদ্র মাসে কৌশিকী অমাবস্যার আগে চাপ দেবে না, সোদপুরে যোগাযোগ করো। বলো কার জন্য সম্পর্কে জানবে? হ্যাঁ, মেয়ের জন্য। মেয়ের নাম কি? মেয়ে বনি। বনি কি? বনি সাউ। বনি সাউ। আচ্ছা, গোত্র কি? ওর ওর কি গোত্র, গোত্র কি নামে পুজো দাও? গোত্র কি? গোত্র আছে? হ্যাঁ, ওনাদের গোত্র কাশ্যপ গোত্র। কাশ্যপ গোত্র, বনি সাউ। বয়স কত? 28। বিয়ে দিয়েছো? 28। বিয়ে দিয়েছো? হ্যাঁ, না বিয়ে দিইনি, বিয়ে তো ওইটাই বলছি। দাঁড়াও দাঁড়াও, কাকে ফোনটা করেছো? হ্যাঁ, আপনাকে। উত্তম শাস্ত্রীকে। ঠাকুর দেখবে নোয়াবে মাথা, মানুষ দেখবে কইবে কথা। ঠাকুর দেখবে নোয়াবে মাথা, মানুষ দেখবে কইবে কথা। উত্তম শাস্ত্রীকে ফোনটা করেছো, রাত্রি 9টায় লাইভ প্রোগ্রাম করছি। কেন জানো মা? এই বার্তাটা পৌঁছানোর জন্য। সুতরাং আমার একটা ডিউটি, আমার কর্তব্য, আমার ডিউটি, আমার কর্তব্য। ভালো লাগলো দেখে আপনার কথাবার্তা। হ্যাঁ, আপনাকে ভালো লাগলো কথাবার্তা শুনে টিভিতে, ওই জন্য আমি ফোন করলাম। অবশ্যই মা, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি, মা আমার আরাধ্য দেবী মা তারামায়ের কাছে প্রার্থনা করি, মা রাজেশ্বরীর কাছে প্রার্থনা করি, জয়গুরু বামদেবের কাছে প্রার্থনা করি তোমার মেয়ের আগামী দিনে সুন্দর হোক। কিন্তু মা একটা, তুমি তো খুব মানসিক যন্ত্রণায় আছো মা, সত্যি কথা বলো তো। হ্যাঁ, অনেক যন্ত্রণা আমার শরীরে, মনে অনেক যন্ত্রণা। কেন হবে মা? তুমি কি করেছো মা? তুমি তো প্রত্যেকের জন্য করে গেছো মা, সারাটা জীবন তো করে, সংসারে আত্মীয় স্বজন জ্ঞাতি গোত্র প্রত্যেকের জন্য। নাম যশ তোমার তো হলো না মা, হয়নি। হ্যাঁ, না না, আমি কোনোদিন নাম যশ পাইনি, আমি পড়ে গেছি। আমার এখন ওই মেয়েটার মানে এবারে মেয়েটা 28 বছর বয়স, নিশ্চয় বিবাহযোগ্য না? বিবাহযোগ্য না? বিবাহযোগ্য? হ্যালো, হ্যাঁ, বিয়ে তো দেওয়ার কথা। তাহলে কেন হচ্ছে না মা? কোথায় জট, কোথায় আটকে আছে, কেন হচ্ছে না? স্যার, আমি তো মানে সেরকম ভাবে যোগাযোগ করিনি। হ্যাঁ, হ্যাঁ, তো আপনি বলেন বিয়েটা কি কবে কবে কখন কোন টাইমে, তার জন্যই বললাম ভাদ্র মাসে এ একটা বিরাট মহৎ মহেন্দ্র যোগ অমাবস্যা। এই অমাবস্যা পাবে না মা, এটা একটা বিরাট অমাবস্যা। তুমি
পত্র পত্রিকায় টিভিতে দেখবে 2রা সেপ্টেম্বর তারাপীঠে লক্ষাধিক মানুষের জনসমাগম। তুমি এখন তোমার মেয়েকে বলো একটা ট্রেনের টিকিট কাটতো নেই, তুমি একটা অপরিচিত বাদ দিয়ে কোনো একটা হোটেল বুক করে তো পাবে না। এই অবস্থায় বিশেষ মাহাত্ম। মা একটা কথা বলবো, কিছু মনে করবে না তো? না না, যদি মেয়ের কিছু ভালো চাও তাহলে এই অবস্থায় আমি কাজ করব। তোমাকে যদি যেতে পারো তো ভালো, সশরীরে অতি উত্তম। আমি প্রত্যেককেই আহ্বান করছি, যেতে পারলে তো খুব ভালো, আর না যেতে পারলে তুমি শুক্রবার 9836662050, এটা আমার বিগত প্রায় 24-25 বছরের নাম্বার। ওই নাম্বারে একটা ফোন করে মেয়ের ছবি নিয়ে, আর যদি মেয়েকে আনতে পারো ভালো, তাহলে মেয়ের ছবি নিয়ে নাম গোত্র পেয়ে গেলাম, আমি তারাপীঠে কাজ করে নিয়ে এসে কবে বিয়ে, কখন বিয়ে, কেন আটকেছে, 28 বছর বয়স, কেন বিয়েটা বনি সায়ার হচ্ছে না, একটু আগেই যেটা বললাম মিলল তো? প্রোগ্রামটা আপনারা দেখছেন দর্শক বন্ধুগণ, আমি একটু আগে বললাম না, উপযুক্ত ছেলে মেয়ে, শিক্ষাগত যোগ্যতা ভালো, দেখতে শুনতে ভালো, বাড়ির পরিবেশ একটু ভালো, অর্থ হয়তো কিছু খরচা করতে পারবে, কিন্তু বিবাহ হচ্ছে না। একাধিকবার যোগাযোগ আছে, মিষ্টি জল খাচ্ছে, ফোনে বলছে আমাদের ঠিক না, পরে জানাবো, মানে পরে জানাবো নেগেটিভ হলো। ফোনটা এলো তাই নোয়াইডা দিয়ে ফোন করলো, বনি সাউ কাজ সর্বগত, কেন হবে, কোথায় জট, কি জন্য হচ্ছে না? আমি কি বললাম, যদি মেয়ের ভালো চাও এই তন্ত্র মতে কিছু কাজ করব, এবং যদি কেউ বেঁধে রাখে, অনেকে কিন্তু বেঁধে রাখে, ক্ষতি করে রাখে, সেটাকে আমি কাটিয়ে নিয়ে আসবো। কোথায় কাটাবো? তারাপীঠে। কবে কাটাবো? 2 সেপ্টেম্বর। কি যোগ? ভাদ্র মাস। কি অমাবস্যা? আলোক উজ্জ্বল কৌশিকী অমাবস্যা। আলোক অমাবস্যা বলছে কেন? এই যে ভাদ্র মাসে 2 সেপ্টেম্বর আলোক অমাবস্যা বলছে কেন? সরি, তাহলে আলোক অমাবস্যা বলছে কেন? এই যে একটা মহাযোগ কৌশিকী, এই যোগে অসাধ্য সাধন, নিশি রাত্রে কতগুলো তন্ত্রের কাজ হবে, তিল তন্ত্রের কাজ হবে, ছানার জল দিয়ে বশীকরণ হবে, তীব্র ক্রিয়া হবে, উচাটল তন্ত্রের কাজ হবে, কালা জাদুর কাজ হবে, বানতন্ত্রের কাজ হবে, বিচ্ছেদ হবে, কাটান হবে, তীব্র বশীকরণ হবে, আইনি ঝামেলার জন্য কেতুর কাজ হবে, মামলা মকদ্দমা, ব্যবসায় সাফল্য পাচ্ছেন না, ধনদা ভাগ্যলক্ষ্য ক্রিয়া হবে, সামনে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মা বাবার ঘুম চলে গেছে, ছেলে মেয়ে পড়াশোনা করছে না, বিদ্যার জন্য মহানীল সরস্বতী কবচ, ছেলে মেয়ে বিবাহযোগ্য বিয়েটা হচ্ছে না, তার জন্য প্রজাপতি কবচ, সেই যে তারাপীঠ মহাসতরা যজ্ঞের মাধ্যমে যে 64টা আমার দ্রব্য থাকবে, 64টা দ্রব্য দিয়ে, ঘৃত মধু সমস্ত কিছু দিয়ে, হোমাক সমস্ত কিছু, এবং আমার তারাপীঠে বলি আছে, ওই দিন 3টে বলি আছে। আমার সিঙ্গুর থেকে কৃষ্ণেন্দু বলছে বাবা আমার একটা বলি দিতে হবে। আমরা অবশ্যই, আমার সন্দীপ ভট্টাচার্য সোদপুরে বাড়ি, বাবা আমার একটা বলির কাজ করতে হবে, অবশ্যই। সে বলি দেওয়ার পর 13 টুকরো মাংস নিয়ে 13টা মাটির সোড়া দিয়ে কাজ করতে হবে। আবার একজনের কাটার করতে হবে। বেঁচেদা চেম্বারে এসেছিল, আমার ভাই একটা জায়গায় ফেসে গেছে মানে ভালো হলে ভালো হতো, কিন্তু এটা ভালো না। সে একটা বিবাহিত মহিলা, তার একটা বাচ্চা আছে, সে তার সাথে ফেসে গেছে। কোনো বাড়ির লোক চায় যে একটা বিবাহিত মহিলা, বাচ্চা আছে, এটা কি মেনে নিতে পারে? কিন্তু মানতে পারছে না। কিন্তু বাবা একটা কাটান করতে হবে, আর বলিদান করতে হবে, বলি দিতে হবে। 13 টুকরো মাংস নিয়ে 13টা মাটির সোড়া দিয়ে ওই তারাপীঠ ধামে মহাশ্মশানে বামদেবের পাশে, সমাধিস্থলের পাশে যে আসনটা এত বছর আমি করে এসছি, সেই আসনটায় বসে আমি তারাপীঠ নিশি রাত্রে কাজ করবো। রাত্রি 11টায় আমি যজ্ঞ ধরাবো। 11টা 5 হবে না, আর 10টা 55 হবে না, 11টা থেকে সারা রাত চলবে। কেন? যেহেতু মঙ্গলবার 6টা 31 গত অমাবস্যা শেষ, 6টা 30 বাজবে, যজ্ঞ সারা। 6টা 30-এর আগে আমি উঠবো না, সারা রাত চলবে। অগণিত মানুষ আমার কাছে আসছে। আমার ফেসবুক, আমার ইউটিউব, আমার উত্তম শাস্ত্রী খুলবেন, দেবের ইউটিউবে পাবেন, এবং এই আমার এই সৃষ্টি বা চ্যানেল ভিশন, সৃষ্টি টিভি সব প্রোগ্রামে আমাকে দেখতে পাবেন। তাহলে এত মানুষের বিভিন্ন পত্র পত্রিকা আমার থাকে, এত মানুষের আমাকে কাজ করতে হয়। একটা মানুষ কিন্তু আমি কাজ করি, আমার কাছে 2-3জন ভাবনুন থাকে, কিন্তু কাজটা আমায় করতে হয়। যার যার কাজ, প্রত্যেককে সেই কাজগুলো করতে হয়।
এই ভাদ্র মাসে কৌশিকী যজ্ঞ যা করতে হয়, যা কষ্টটা আমি করি, যদি আপনারা 5 মিনিট বা 3 মিনিট চিন্তা করেন যে মানুষটা পারে কি করে সম্ভব, এই মানুষটার পক্ষে সম্ভব, কিন্তু আমার সম্ভব, আমি করতে পারি। কেন এত বছর করে আসছি, আমি তো সেই 2021-এ এলাম আর 2024-এ চলে গেলাম, তার লোক তো আমি না। এত বছর দুটো যুগ কাটিয়ে দিলাম, জ্যোতিষতন্ত্রের দুটো যুগকে আমি পার করে দিয়েছি, এবং অগণিত মানুষ আমার কাছে আসে, অনেক কাছে গেছে, মানে বাবা আমি গিয়েছিলাম দেখলাম 2000-3000 ভিজিট, আর আমাকে একটা কাজ করার জন্য এইসব বলছে, আপনার তো 501 টাকা। অবশ্যই আমার কিন্তু দক্ষিণা 501 টাকা। কেন আমি উত্তম শাস্ত্রী, আমি কি 1000 টাকা করতে পারতাম না, 1000 টাকা করতে পারতাম না, 2000 টাকা করতে পারতাম না? মানুষকে ঠকানো হতো। একটা কাজ ভিজিটের জন্য, একটা মানুষের মুলাকাত দেখার জন্য তার যদি 2000 টাকা ভিজিট হয়, সে কতটা প্রতারণা করছে, কিন্তু এটা ঠিক না। আর কি এখনকার দেখতে পাচ্ছি পেপারে বা বিজ্ঞাপনে দেখতে পাচ্ছি, সব ফ্রি, একটার সাথে একটা ফ্রি, যেমন এই চৈত্র মাসে আর এই পুজোর সময় যেমন ফ্রি দেয়, অফার দেয়, এগুলো আবার কি? এগুলো মানুষের মধ্যে এখন ধারণা পুরো চেঞ্জ, পাল্টে গেছে। কিন্তু আমি বলেছি না, আমি করি না। তো হ্যাঁ, করি কখন? যার কাজ লাগবে, বাবা তোমার এটা খরচা লাগবে, তোমার এই বগলামুখের ক্রিয়া যোগ্য লাগবে, হ্যাঁ বাবা করে দিন। তোমার ব্যবসাটা পছন্দ কেউ ক্ষতি করে রেখেছে, বেঁধে রেখেছে, বাবা এটা যোগ্য করতে হবে, হ্যাঁ বাবা করে দিন। তোমার এই কাটানটা করতে হলে এটা লাগবে, হ্যাঁ করে দিন। বাবা তোমার কেউ ব্যবসাটা তোমার নজর দিয়েছে, হ্যাঁ বাবা করে দিন। তোমার ছেলে মেয়ের বিয়েটা কেউ আটকে বেঁধে রেখেছে, বাবা এটা করে দিন। একজন এমন আছে, আমার একটি মেয়ে মোনালিসা বলে নাম, পায়ের নখ থেকে মাথার চুল সব টেস্ট করেছে, ডাক্তারবাবু তো অবশ্যই দেখিয়েছে, আমি দেখাতে বলেছি, কিন্তু কোনো রোগ ধরা পড়ছে না। কিন্তু মেয়েটা দিনকে দিন ক্ষীণ হয়ে যাচ্ছে, একদম পাতার মনে চেহারা হয়ে গেছে, মানে ক্ষীণ, পরে একদম দুলছে, মানে ওকে বেঁধে ক্ষতি করে জিন মেরেছে, জিনতন্ত্রের কাজ করেছে। আমি বললাম তারাপীঠ চলো কাটাবো। বলে বাবা যা লাগে বলুন, আমি আমার মেয়েটাকে বাঁচাতে চাই। আমি তো এতদিন অন্যদিকে পদ্ধতিতে চিন্তা ভাবনা করলাম, লাস্ট আপনার পদ্ধতিতে চলছে। হ্যালো, হ্যালো, কোথাতে বলছো বাবা? হ্যাঁ বাবা, আমি দমদম থেকে বলছি, প্রসেনজিৎ বিশ্বাস। দমদম থেকে 15 বছর আগে তোমার কাছে গেছিলাম বহনগরের চেম্বারে। 15 বছর আগে বরানগর চেম্বারে এসেছিল, ওকে। আচ্ছা, 15 বছর আগে যখন এসে তখন কি আমি যে জিনিসটা একটু উপকৃত হয়েছে না হয়নি? অবশ্যই, অনেকটা অনেকটা। সারা কলকাতা, পশ্চিমবাংলা, ভারতবর্ষে এই প্রোগ্রামটা দেখছে। 15 বছর আগে প্রসেনজিৎ আমার বরানগর চেম্বারে এসেছিল, কোন একটা জিনিস দিয়েছিল, আমি উপকার পেয়েছিল বলে অনেকটা অনেকটা অনেকটা। জয় মা। আবার ভাদ্র মাসে যাচ্ছি বাবা, ভাদ্র মাসে তারা মহাবিদময়ে সতলবাসিন্যে ধীমহি প্রসিদ্ধ কবিশ্বর চন্দ্রে তারা, জয় জয় তারা, জয় মা তারা, জয় জয় তারা, জয় মা তারা, জয় গুরু বামদেব। ভাদ্র মাসে আলোক উজ্জ্বল কৌশিকী অমাবস্যা, আলোক অমাবস্যে মা তারার কাছে মহাযজ্ঞ। বলো এখন সমস্যাটা কি বলো? বাবা সমস্যা বলতে আমি তো বিয়ে করে নিয়েছি। আচ্ছা, বর্তমানে দুটো মেয়ে। বাহ, বিয়ে করে নিয়েছো, বর্তমানে দুটি মেয়ে, দুটো না, দুই আবার 4 হয়ে যায়, দুটি মেয়ে, হ্যাঁ। এখন ব্যাপারটা হলো বাবা, তোমার মানে আমার স্ত্রী মানে তোমার বৌমার কিছুদিন বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে, মানে রক্তপাত ঘটেছে, পড়ে গিয়ে মাথায় লেগেছিল, হসপিটালাইজ হয়েছিল। এই বাবা 15 বছর আগে এসেছিলে প্রসেনজিৎ বিশ্বাস, বিয়ে হয়ে গেছে, দুটো বাচ্চা, বৌমার এমন হয়ে গেল, মাথা ফেটে গেছে, এমন দুর্ঘটনা হলো, তুমি আগে ফোন করো, আগে যোগাযোগ করোনি কেন? নাম্বারটা নেই? আমি নাম্বারটা নেই বলতে, সেই অভিজিৎটা ছিল না? হ্যাঁ অভিজিৎ দা, হ্যাঁ। অভিজিৎটাকে করেছিলাম, তো সে তো আর ফোন তো আর ধরলো না। না এখন অভিজিৎ নেই, এখন জয়ন্ত আছে, জয়ন্ত। আমি তারপর ফোন করেছিলাম, করে আমি বলছিলাম একটু বাবার সাথে কথা বলবো। প্রসেনজিৎ একটা কথা বলি শোনো, বৌমার আরো কিছু সমস্যা হবে, আমি বলে দিলাম, পড়াতে কেউ ক্ষতি করছে, কিছু একটা গোলমাল হচ্ছে। তুমি শুনো, 9836620050 এই নাম্বারে ফোন করো না। জয়ন্ত বলে একটি ফোন ছেলে আমার ফোন ধরবে, বোন করে সামনে শুক্রবার, দমদম থেকে বলছো, দমদম, কেষ্টপুর, বাগুইহাটি, উল্টোডাঙ্গা সমস্ত জায়গা থেকে আমার সোদপুরে আসে, একদম সোদপুর স্টেশনের কাছে 4 নম্বর টিকিট কাউন্টার, সোদপুর নার্সিং হোম, ওখানে এসো। আমি রবিবার চলে যাচ্ছি তারাপীঠ, সোমবার মহাযজ্ঞ। বৌমা যদি আসতে পারে ভালো, নাহলে বৌমার এক কপি ছবি আর নামটা নিয়ে এসো, গোত্র নিয়ে এসো, আমি তারাপীঠে কাজ করে দেবো, ঠিক আছে বাবা? আগে শুক্রবার এসো, শুক্রবার বুকিংটা করে না, বুকিং প্রচুর চাপ, মেচেদা, হাওড়া, সোদপুর, কালীঘাট, বেহালা প্রচুর চাপ। হ্যাঁ এখন বরানগরটা বসছি না বাবা,
তুমি সোদপুরে চলে এসো, বুকিংটা করে না, বুকিংটা করে না। প্রত্যেকের জন্য বলছি, যারা আগে এই আর বেশি টাইম নেই কিন্তু, আর মাত্র আজকে রবিবার আর সামনে রোববার আমি বেহালায় থাকবো বিকেল 5টা পর্যন্ত, তারপর আমি রওনা দিয়ে দেবো। 5টার পর আর থাকবো না আমি, 5টা থেকে আমি গাড়ি ছেড়ে দেবো। আমার সাথে 7টা গাড়ি যাচ্ছে, 7টা প্রাইভেট কার যাচ্ছে, 7টা প্রাইভেট কার যাচ্ছে। বলছে বাবা ট্রেনে যাবো না, গাড়ি নিয়ে যাবো। ঠিক আছে চলো, সব 5টার সময় গাড়ি রওনা দিয়ে দেবো। তা সেই কারণে বলছি রবিবার এই 5টা পর্যন্ত বেহালায় আছি, শনিবার মেচেদায় আছি, শুক্রবার সোদপুর আছি, বৃহস্পতিবার বেহালায় আছি, মঙ্গলবার হাওড়ায় আছি। লাস্ট চেম্বার কিন্তু ভাদ্র মাসে কৌশিকী অমাবস্যা। যদি আমাকে দেখাতে চাও, আমার কাছে তুমি 15 বছর আগে এসেছিলে প্রসেনজিৎ, 92 চেম্বারে উপকৃত পেয়েছিলে, বিয়ে হয়ে গেছে, 2টি সন্তান, বৌমার শরীরটা খারাপ, কিন্তু কেন হলো কি জন্য হলো সেটা একটা আলোচনার ব্যাপার আছে। গ্রহ নক্ষত্র, গ্রহের ঘোরে ভাগ্য ফেরে, গ্রহ ঘোরে ভাগ্য ফেরে, গ্রহের নক্ষত্র, গ্রহের চাপ। দেখো একটা কথা বলি, একটা 2.5 কেজি কাতলা মাছকে 250 গ্রাম শাক দিয়ে ঢাকা যায় না, ও লেজা মাথা বেরিয়ে যাবে। আর হনুমান কখনো খরচা বাদে থাকে না, হুপ করে বেরিয়ে যাবে। তা গ্রহের ঘোরে ভাগ্য ফেরে, গ্রহ নক্ষত্র তিথি অনুযায়ী কোথায় কি গোচরে বসে আছে সেটা কিন্তু তাকে দেখতে হবে। যাদের মাঙ্গলিক আছে তাদেরকে একটা বারবার বলি, যাদের মাঙ্গলিক আছে তাকে দোষটা কাটাবেন, নাহলে বিবাহতে কিন্তু প্রচন্ড বাধা। যাদের কাল সর্প দোষ তারা অবশ্যই কাটাবেন। কাল সর্প হচ্ছে ক্যান্সারের চেয়ে বড় রোগ। ক্যান্সার তো মানে আপনাদের জীবনে পরম শত্রু যেমন না হয়, ঈশ্বরের কাছে প্রার্থনা যদি যেমন সুস্থ থাকেন, ক্যান্সারের চেয়ে বড় রোগ হচ্ছে কাল সর্প। আগে কাটাবেন, নাহলে কিন্তু জীবন ছিন্ন হবে না। কাল সর্প মানে রাহু আর কেতু গ্রাস করে দিবে। আপনি অফিস যাচ্ছেন, কাজে যাচ্ছেন, ব্যবসায় যাচ্ছেন, কর্মে যাচ্ছেন, আপনাকে পুরো একদম দুর্বল করে একদম মানসিক ভেঙে দিবে, একদম চৌচির করে দিবে, একদম শেষ করে দিবে রাহু। কালসর্প যাদের রাহু থাকে, যাদের আঙ্গারা দোষ, যাদের বীজ যোগ, যাদের 7.5, যাদের গুরুচণ্ডাল দোষ, রবি শুক্র মানে দারিদ্র যোগ, আপনি রোজগার করছেন, টাকা রাখতে পারছেন না, অপচয় হয়ে যাচ্ছে, সম্মানহানি হচ্ছে, এবং পরার্থে ক্ষতি করছে যাদের বগলামুখী, মা বগলামুখী যোগ্য, এগুলো কিন্তু কাটাতে হয়। আর যদি না কাটান তাহলে ওই চলবে, হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো, চলে যাবে। যতক্ষণ না কাটাচ্ছে আমি ততক্ষণ মুক্ত হবেন না। আমার 375, 475, 480, 510 সুগার। আমি ডাক্তারবাবু কাউন্সিলিং করবো না, আমি ডাক্তারবাবুর প্রেসক্রিপশন নেব না, আমি ওষুধ খাবো না, আমাকে মেনটেন্স করতে হবে না। সুগারটা কিন্তু যাবে না, বারবার একটা কথা বলি, কিন্তু সুগার কি রইবে, থাকবে। আপনার ওই 475 থেকে আপনাকে 175 নামিয়ে আনবে ওষুধের দ্বারায়, কিছু নিয়ম দেবে, ডাক্তারবাবুরা কিছু নিয়ম মানতে হবে। 175, সুগারটা কিন্তু ছাড়ছে না, সুগার নির্মূল হয় না। গ্রহ এমন একটা জিনিস, গ্রহের ফেরে, গ্রহের ঘোরে ভাগ্য ফেরে, সব থেকে কাটিয়ে নিয়ে আসতে হবে। এভরিথিং প্রিডিস্টিন, সবই পূর্ব নির্ধারণ, সবই আপনার জীবনে থাকবে, কিন্তু ওগুলোকে বার করে নিয়ে আসতে হবে। আপনার সারাসাই চলছে, আপনি এই টাইমটা গাড়ি নেবেন না, এই টাইমটা আপনি বাস্তু পুজো করবেন না, এই টাইমটা আপনি কোনো গৃহপ্রবেশ করবেন না, এই টাইমটা বাড়ি নেবেন না, কিন্তু সাড়ে যোগে আপনার কিছু বিরাট জায়গায় সাফল্যও দেবে। ব্যর্থতা আসবে, সাফল্যও তো দেবে, কিন্তু প্রত্যেকটা ক্রিয়া করতে হবে। তার জন্য আগামী 2রা সেপ্টেম্বর পূর্ণ যোগে, পূর্ণ লগ্নে, শুভক্ষণে, মহেন্দ্র যোগে, ভাদ্র মাসে আলোক অমাবস্যা, কৌশিকী অমাবস্যা, কৌশিকী। যাদের বাড়িতে তারা মা আছে তারা কিন্তু অবশ্যই 2রা সেপ্টেম্বর সোমবার কুশের মাধ্যমে মাকে বসিয়ে রাখবেন। এবার অনেকে আমাকে প্রশ্ন করছে, বাবা আমার তো তারা মা প্রতিষ্ঠিত নেই, আমার বাড়িতে দেয়ালে মায়ের ছবি আছে। কেউ বলছে বাবা আমার অফিসে তারা মায়ের বড় করে ল্যামিনেশন বিরাট বড় ছবি রেখেছি, কেউ বলছে আমার কর্মস্থানে, ব্যবসা স্থানে বিরাট জায়গা রেখেছি। আমি বলি কি, একটু কুশের মাধ্যম দিয়ে দড়িতে বেঁধে রেখে দাও। আর প্রত্যেককে বলেছি, একটু মাকে বলেছি প্রত্যেকটা মায়েদের মাকে সিঁদুর দেবে, আর এই সিঁদুরটা অক্ষয় সিঁদুর হবে, সারা বছর পড়বে। মা তারা, আপনারা জানেন বৃহস্পতির আরাধ্য দেবীকে মা তারা, শনির আরাধ্য দেবীকে দক্ষিণাকালী, শুক্রের আরাধ্য দেবীকে ভুবনেশ্বরী, রাহুর আরাধ্য দেবীকে ছিন্নমস্তা, বুধের আরাধ্য দেবীকে ত্রিপুরা সুন্দরী, চন্দ্রের আরাধ্য দেবীকে
কমলের থেকে। তাহলে কেতুর আরাধ্য দেবী কে? ধূমাবতী। প্রত্যেকটা গ্রহের প্রত্যেকটা উপগ্রহ আছেন, এরা হচ্ছে উপগ্রহ দেবী। বৃহস্পতি যার নিচস্থ, সে যত কষ্ট যত পরিশ্রম করুক সে অর্থের সুরা পাবে না। ওই জন্যই বলি কি, তারা মায়ের পুজো করুন। তারা মায়ের সাধনা করলে কি হয়? তাড়াতাড়ি ফল পাওয়া যায়। ওই জন্য আমার যখন চেম্বারে যায়, যেখানে যাই, আমি সবসময় তারা মাকে সবসময় রেখে দিই। মা তারা, বৃহস্পতির আরাধ্য দেবী হচ্ছে মা তারা। আপদ বিপদ থেকে মুক্ত করে মা তারা। কিন্তু সবাই তারা মায়ের কাছে পৌঁছতে পারে না। মা যদি না ডাকে সবাই পৌঁছতে পারবে না। সেই চিন্তন, সেই মনন রাখতে হবে। তাই আগামী 2রা সেপ্টেম্বর প্রত্যেকের জন্য বলছি, আপনারা যারা দূর দূরান্ত থেকে আসবেন, অর্থাৎ বর্ধমান, মুর্শিদাবাদ, শিলিগুড়ি, পুরুলিয়া, দুর্গাপুর, বীরভূম, যে কোনো জায়গা থেকে আসবেন, তারা কিন্তু আমাকে পাবেন 2রা সেপ্টেম্বর সোমবার বেলা 12টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে তারাপীঠে কাছে ভারতীয় স্টেট ব্যাংকের সামনে আদর্শ লজ। কিন্তু 12টা থেকে 6টার মধ্যে মিট করতে হবে। 6টা 1 বেজে গেলে আমি কিন্তু কারোর সাথে কথা বলবো না। তারপর আমার যজ্ঞের জন্য আমি নেব রাত্রি 11টার উদ্দেশ্যে আমি মায়ের কাছে রওনা হবো। সারা রাত কাজ হবে, একদম সোমবার সারা রাত হবে। 6টা 31 গতে অমাবস্যা শেষ হচ্ছে, আর 6টা 31 আমি পূর্ণাহুতি দেব। যে পূর্ণাহুতি, অনেকে আবার বলে বাবা বাচ্চাটা কাঁদছে, আমি তাহলে যজ্ঞ তো আহুতি দিয়ে দিলাম, আমি চলে যাই। আমি বলি ভুল মা, যতক্ষণ না পূর্ণাহুতি হচ্ছে ততক্ষণ সেই যজ্ঞের সার্থক হয় না। তুমি একজন থাকো, তোমার বাচ্চা কাঁদছে, স্ত্রী চলে যাও, স্বামী থাকুক, বাড়ির একজন না একজন থাকতে হবে। পূর্ণাহুতির জন্য একজনকে থাকতে হবে। যতক্ষণ না পূর্ণাহুতি হচ্ছে ততক্ষণ তার কাজে কিন্তু কোনো সাফল্য হয় না, হবে না। আর আমার কাছে একটা নিয়ম আছে, যারা যেতে না পারবে আমার কাছে চেম্বারে এসছে, ফটো দিয়ে যাচ্ছে, নাম দিয়ে যাচ্ছে, গোত্র দিয়ে যাচ্ছে, বাবা এই কাজটা করে দিই, করে দেবো। কিন্তু আমি তাদেরকে বলেছি কি, 2রা সেপ্টেম্বর সোমবার তোমরা কিন্তু নিরামিষ আহার করবে, বাড়িতে সুন্দরভাবে থাকবে। ওই আমি তারাপীঠে কাজ করব, আর সোমবার দিন কলকাতা বা যে কোনো যে জায়গা থেকে আসো, ওই হোটেলে যে মুরগির ঠ্যাং চিবাবে আর ওই সে উল্টো পাল্টা খাবে আর মুরগির ঠ্যাং বিরিয়ানি খাবে, ও করলে আমি কিন্তু কাজ করতে পারবো না, তোমার কাজ হবে না। আমি সাদাকে সাদা, কালোকে কালো, স্পষ্টকতার কষ্ট নেই। আমি যখন কাজ করব তোমাকে সেই মনন চিন্তনে থাকতে হবে যে আমার কাজটা আজকে তারাপীঠে বাবা করছেন, উত্তম শাস্ত্রী বাবা করছেন, আমাকে এই দিনটা শুদ্ধভাবে থাকতে হবে, মায়ের কাছে ধূপ দেখাতে হবে, মাকে একটা জোবার মালা দিতে হবে, 5টা ফল দিতে হবে, একটু মিষ্টি খাওয়াতে হবে মাকে। তোমরা যেতে পারছো না, কিন্তু কাজটা কিন্তু আমি করবো। কিন্তু ও তুমি কলকাতা শহরে বা বিভিন্ন বারে রেস্টুরেন্টে যে মুরগির ঠ্যাং চিবাবে, ওইটি করলে তোমার কাজ হবে না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, নাথিং। আমি উত্তম শাস্ত্রী বলে বাস্তব, সাদাকে সাদা, কালোকে কালো, যেটা সত্যা সত্য চিরন্তন, যেটা সর্বদা সত্য সর্বদা সত্য, যেটা ধ্রুব সত্য সর্বদা সত্য, আর যেটা সত্য চিরন্তন। এটাই উত্তম শাস্ত্রী এইভাবে এত মননে আজকে কলকাতা শহরে 8-10 হাজার শিষ্যকে আমি দীক্ষা দিয়েছি। কিন্তু আজকে জ্যোতিষ জগতে অনেকেই তোমার দীক্ষা নিয়েছে, অনেকেই দীক্ষা নিয়েছেন আমার কাছে এসে বলে আপনার মতো সাধকের কাছে একটু দীক্ষা নেব। দীক্ষা নিলে হবে না বাবা, একটু শিক্ষা দেওয়া দরকার আছে। আগে শিক্ষা নাও তবে দীক্ষা নেবে, আগে শিক্ষাটা নাও তবে দীক্ষা নেবে। আমি কি লোক, আমি কি জানি, আমি কি করি, আমি তো জ্যোতিষ জগতে আছি, আমার তো জ্যোতিষ বাদ দেওয়ার কোনো কাজ নেই। কেউ বলতে পারবে যে উত্তম সাহেব জ্যোতিষ বাদ দিয়ে একটা কোনো জুয়েলারি শোম আছে, উত্তম সাহেব জ্যোতিষ বাদ দিয়ে একটা কাপড়ের দোকান আছে, উত্তম শাস্ত্রী জ্যোতিষ বাদ দিয়ে একটা রত্ন দোকান করেছে, উত্তম শাস্ত্রী জ্যোতিষ বাদ দিয়ে একটা মুদিখানা দোকান করেছে, উত্তম সাহেব জ্যোতিষ বাদ দিয়ে একটা কোনো স্টেশনারি দোকান করেছে না। আমার এই জ্যোতিষটাই পেশা, নেশা, ধ্যান, জ্ঞান, মনন, চিন্তন সব। আর এর জন্য এত অগণিত মানুষের ভক্ত। আজকে আমার যারা প্রোগ্রাম দেখছে বা আমার সোশ্যাল মিডিয়া যা দেখছে, কত ভিউয়ার্স, কত কমেন্ট, কত প্রোগ্রাম দেখছে। আমার চেম্বারে এসে কতক্ষণ বলবো, 4টেই চেম্বার টাইম, যে কোনো চেম্বার হচ্ছে 4টে থেকে 8টা, 2:30 থেকে বসে আছে। কটায় পাচ্ছে আমাকে? 7:30টায়। লাইন, লম্বা লাইন, নাম লিখতে আর পাচ্ছে না, বুকিং নিতে পারছে না, শুধু ভাদ্র মাসে কাজের জন্য, যে ভাদ্র মাসে কাজটা করাবো। আচ্ছা অনেকক্ষণ ফোনে কে আছে? হ্যালো মা, একটা কথা বলি, রাগ করবে না তো? ফোনটা কাটোনি কেন?
কথা শুনছিলাম। আচ্ছা, তুমি হ্যালো হ্যালো বলনি কেন? আপনার কথা ডিস্টার্ব হবে আপনাকে, ওই জন্য ভালো করি। মানে আমার যে কথাগুলো খুব শুনতে খুব ভালো বা খুব ভালো লাগলো তো, হ্যাঁ, ভালো লাগলো বলেই তো শুনছিলাম। যেটা বাস্তব বাস্তব। হ্যাঁ। এই যে তারাপীঠে অনেকেই দেখবে অনেক সাধু বা অনেক সন্ন্যাসী, ওখানকার তো অনেক সাধু সন্ন্যাসীদের চরণ শতকোটি প্রণাম, কিন্তু জ্যোতিষ দেওয়া যা জ্যোতিষ করতে দেবে ওই দিন দেবে কেউ করছে মালদা, কেউ করছে বহরমপুর, কেউ করছে পুরুলিয়া, কেউ করছে বাঁকুড়া। তাহলে কিসের তন্ত্র করলো, কিসের জ্যোতিষ করলো? এই ভাদ্র মাসে কৌশিকী অমাবস্যায় সাধক প্রবর বামদেব উনি সাধনা করে মা তারাকে পেয়েছিলেন কুশাসনের মাধ্যম দিয়ে। যেটা বললাম শুনলে তো মা, বাড়িতে তারা মা আছে, পেতলের মূর্তি আছে। ওরে বাবা, জয় মা জয় মা। মা সোমবার দিন দশকর্মার দোকানে যে কুশ কিনে নেবে, কুশ কুশ কুশের আসনে মা তারাকে বসাবে, মা তারাকে কুশের আসনে বসাবে। আর যদি পারো মা একটু খিচুড়ি, একটু মাছ আর একটু চিড়ে চিড়ে ভিজে চিড়ে দেবে, ঠিক আছে মা? বলো কোথা থেকে বলছো? কোথায়? ব্যারাকপুর? হ্যাঁ, বহরমপুর। আরে এই তো বহরমপুর বললাম, বহরমপুর, মুর্শিদাবাদ, শিলিগুড়ি, বর্ধমান, দুর্গাপুর, পুরুলিয়া, বাঁকুড়া, সব তো তারাপীঠ আমার দেখা করবে মা। কার সমস্যা কার? ছেলের নাম কি? কুণাল ব্যানার্জি, সান্ডিল্য গোত্র, তাই তো? আমি জানি মা, ব্যানার্জি বনি সান্ডিল্য, কুণাল ব্যানার্জি সান্ডিল্য গোত্র। বলো বয়স কত? কত? 25+। 25+। ও গ্র্যাজুয়েশনটা করেছে? বাহ, কি করছে এখন? মা চাকরি পরীক্ষা দিচ্ছে, 25+ হলে বেটা তো ওটা জবে আসতে হবে। কিন্তু ও তো ভালো ছেলে মা, একটাই ছেলে। জয় মা জয় মা, জয় তারা মা, জয় গুরু বামদেব। বহরমপুর থেকে ফোন করছে, বললো একটাই মাত্র ছেলে, বলে একটাই মাত্র ছেলে, তাই তো মা? মিললো? মিললো তো? মাগো নিচে ফোন নাম্বার যাচ্ছে, ইমিডিয়েটলি বুকিং করে নাও। যদি বহরমপুর তো তারাপীঠ আসতে পারো 2 সেপ্টেম্বর 2024 সাল ভাদ্র মাসে আলোক উজ্জ্বল কৌশিকী অমাবস্যা, কুণাল ব্যানার্জি সান্ডিল্য গোত্র। কি দোষা, কি অন্তর্দশা, কেন পাচ্ছে না? একটু কষ্ট করতে মা, কষ্ট না করলে কিছু হবে না মা। আর আমাকে পেতে গেলে ওই যে বললাম তারা মায়ের আশীর্বাদ ছাড়া আমার দর্শন হয় না। তুমি জানো মা, আজকে 1-1.5 বছর 5 বছর ঘুরছে এমন ভক্ত শিষ্য আছে, দেখাতে এসে বলে বাবা পাইনি, যতবার আসছি ঘুরে গেছি, কোনো বাধা হলে আপনি আসেননি, নালে আমরা জানি না আপনার অমাবস্যা পূর্ণিমা কখন কি আছে, কিন্তু বাবা আমরা ঘুরে গেছি। কিন্তু 5 বছর 4 বছর 7 বছর করেও আমরা কিন্তু পেয়েছি। আমার কাছে আসতে গেলে তারা মায়ের আশীর্বাদ ছাড়া পৌঁছতে পারবে না। তোমার হয়তো বহরমপুরে অনেকেই উমুক শাস্তি XYZ রাম সাম যদু মধু যেতেও পারে, যাও, হোটেলে থাকে, বিল করে দিল, এই করলো সেই করলো, কিছু বলে কাল কি চলে আসো। তুই প্রশ্ন করবে না যে আমার ছেলেকে কুণাল বেজে আপনাকে দেখাতে এলাম ভিজিট দিয়ে, 2000-5000 তো নেবেই, হোটেলে আছে মনে 2000 টাকা 1000 টাকা ভিজিট নেবে, একটা খরচাও বলে দিল, আবার বলছে কালকেই জিনিসটার প্রতিকার দিয়ে দেবো। তোমরা তো প্রশ্ন করো না, তোমাদের এটাই তো ভুল মা, কুণালের মা। তোমরা প্রশ্ন করো যে আমি দেখাতে এলাম আজকে আর কালকে প্রতিকার দিয়ে দিবেন, তাহলে আপনি কখন বানালেন, কখন শোধন করলেন, কি করলেন? ওই ব্যাগ থেকে এসে কালকে এসে দিয়ে দিল, আপনারা নিয়ে চলে গেলেন। তারপর 1 মাস 2 মাস 3 মাস পর যে যাবেন, আমি তো দেখিয়েছিলাম উমুক শাস্ত্রীকে, উনি আসেননি, মানে উনি আর বসেননি। কি করবে তুমি? তারপর ফোন করবে, নট এ রিচেবল, এই ফোনে অস্তিত্ব নেই। আবার যদি ফোনটা থাকে তাহলে কি বলবে, যেটা বাস্তব, উনি আর বসছেন না, না তাহলে আমার ছেলের কাজটা বলে এখন হবে না, আপনি 2 বছর পর ফোন করুন। প্রতারিত হলো, ঠকলে, এটা করবেন না, করবেন না মা ভাই, প্রত্যেকের জন্য, জনস্বার্থের জন্য বলছি, করবেন না আপনারা। ওই যে বললাম ঠাকুর দেখবে নোয়াবে মাথা, মানুষ দেখবে কইবে কথা। অভিজ্ঞ জ্যোতিষী পরামর্শ নেবে, এবং যে এত বছর যারা আছেন তাদেরকে প্রণাম জানিয়ে বলছি, সুন্দরভাবে ক্রিয়াটা করতে হবে। তুমি বহরমপুর থেকে কুণালের মা বলছো, আমি একটু আগেই বললাম বহরমপুর, মুর্শিদাবাদ, সাঁইথিয়া, বীরভূম, দুর্গাপুর, পুরুলিয়া, বর্ধমান, আমার খাসা বুকিং হয়ে গেছে। কিন্তু বুকিংটা করে নাও, করে নেওয়ার পর ভারতীয় স্টেট ব্যাংকের সামনে আদর্শ লজ, ওখানে আমাকে যোগাযোগ করতে পারো বেলা 12টা থেকে সন্ধ্যে 6টা।
তুমি বহরমপুর থেকে আসবে, একটু বাড়িতে বলে দাও, রাত্রে থাকবে, আমার যোগ্যটা দেখবে, তারপর আমি কাজ বলে দেবো কি করতে হবে না, তার পরের সপ্তাহে আবার তোমাকে আসতে হবে, আমি প্রতিকার দিয়ে দেবো, খুলনা চারে যেতে হয়। তাই প্রত্যেকের জন্য বলছি, আগামী 2রা সেপ্টেম্বর এই 2024 সাল ভাদ্র মাসে আলোক উজ্জ্বল কৌশিকী অমাবস্যা, আলোক অমাবস্যা মোক্ষম যোগে তারাপীঠ তন্ত্রপীঠ মহাশ্মশানে নিশিরাত্রে হোম যজ্ঞ এবং আহুতি দোষ কাটানো হবে। আর যদি কেউ সহজ হয়ে থাকতে পারে তার চেয়ে বড় কিছু না। আমি বারবার বলেছি, যজ্ঞে মনে কি, যজ্ঞ মনে আহুতি, যজ্ঞ মনে আমাদের যে পাপ করে রাখি সেই পাপ থেকে যে আমাদের হরণ করে সেটাই হচ্ছে যজ্ঞ। যে পাপ থেকে আমাদের সঞ্চার করে, আমাদের পাপের যে ভাগ সেটা নেয়, সেটা হচ্ছে যজ্ঞ। এবং তারাপীঠ মহাশ্মশানে ভাদ্র মাসে আলোক উজ্জ্বল কৌশিকী অমাবস্যা যোগে সাধক প্রবর বামদেব শ্বেত শিমুলতলায় সাধনা করে বামদেব সাধনা করেছিলেন। এই জন্যই তারাপীঠে কৌশিকী অমাবস্যায় লক্ষাধিক মানুষের সমাগম। আমার প্রচুর মানুষ যাচ্ছে আমার সাথে, কিন্তু আমি সবাইকে তো হয়তো দিতে পারবো না, কিন্তু আমি কিছু মানুষের থাকার ব্যবস্থা করেছি। আর যারা নিকটবর্তী পরিচিত হোটেল তারা বুকিং করে নিন। ভারতীয় স্টেট ব্যাংকের সামনে আদর্শ লজ, ওখানে আমাকে পাবেন বেলা 12টা থেকে সন্ধ্যে 6টা। আর প্রত্যেকের জন্য বলছি, হাওড়া, মেচেদা, বেহালা এবং সোদপুর যে যা চেম্বার আছে কালীঘাট, বুকিংটা করে নেবেন, করে যোগাযোগ করুন। কার কি কাজ আছে, গ্রহজনিত কাজ দোষ, কালসর্প, মাঙ্গলি, ভৌমদোষ, সারসাথী, বীর্য, গুরুচণ্ডাল দোষ, যার যা দোষ আছে, এবং তীব্র বশীকরণ, বাস্তুর মাটি নিয়ে আসতে হবে। ওই বাস্তুর মাটিটা নিয়ে আমি তারাপীঠ শ্মশানের ক্রিয়া কাজ করব, এবং কালা জাদুর কাজ হবে, বানতন্ত্রের কাজ হবে, উচাটন তন্ত্রের ক্রিয়া হবে। প্রত্যেকেই ভালো থাকুন, সুন্দর থাকুন। আবার পরবর্তী প্রোগ্রামে আমি বিশদ আলোচনা করব। জয় মা তারা, জয় মা তারা, জয় জয় তারা, জয় মা তারা, জয় গুরু বামদেব, জয় গুরু বামদেব, জয় গুরু বামদেব, জয় গুরু বামদেব। দূর আর দূরে নেই অচেনা আছেন।